বাংলাদেশের চারদিকে সীমান্তে দিনকে দিন উত্তেজনা বাড়ছে। ভারতের সাথে তিন দিকের সীমান্তে পুশির সমস্যা নিয়ে পরিস্থিতি বেশ গুরুতর ও জটিল হয়ে উঠেছে। এতটাই জটিল যে সীমান্তের ২৬টি জেলায় বাংলাদেশের বর্ডার গার্ড বা বিজিবির ৬০,০০০ সদস্য মোতায়েন করা হয়েছে, যার অর্থ হলো বিজিবি ভারত সীমান্তে তার মোট শক্তির ৮৫% নিয়োগ করে ফেলেছে। শুধু বিজিবি নয়, পরিস্থিতি গুরুতর হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আনসার বিজিবিও মোতায়েন করা হয়েছে। ২৪ ঘন্টা সীমান্ত পাহারা দিতে হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীকে। এর মধ্যে ৮ জুন থেকে দিল্লিতে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর দ্বিপক্ষীয় বৈঠক আছে। সূত্রগুলো বলছে, সে বৈঠকে দুপক্ষ যে দাবিগুলো তুলে ধরবে সেগুলোর মধ্যে বেশ দূরত্ব আছে, কারণ বাংলাদেশ আলোচনা করতে চায় সীমান্ত হত্যা ও পুশিং নিয়ে। অন্যদিকে ভারত বলছে ২,৮৬০ জনের নাগরিকত্ব যাচাইয়ের জন্য যে তালিকা ৫ বছর ধরে বাংলাদেশ সরকার ফেলে রেখেছে সেটির আগে শুরু হোক। ফলে বিজিবি বিএসএফ এর বৈঠকে খুব বেশি আশার আলো দেখছে না সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতির মধ্যে বাকি সীমান্তে মানে বঙ্গোপসাগরে কোল ঘেঁষে মিয়ানমারের জান্তা বাহিনী আর আরাকান আর্মির মধ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে। সেটির পারদ আবার বেড়েছে দিল্লিতে মিয়ানমারের নতুন নির্বাচিত প্রেসিডেন্টের প্রথম দ্বিপাক্ষিক সফরের পর। মিয়ানমার সীমান্তে বিজিবির সংখ্যা কমে যাওয়ায় বিচ্ছিন্নতাবাদী কুকি চিনদের আবারও মাথা চারা দিয়ে ওঠার আশঙ্কা বাড়ছে। ফলে প্রশ্ন উঠছে, একদিকে ভারতের সীমান্তগুলোতে পুশিয়ে নিয়ে উত্তেজনা, আর একদিকে মিয়ানমার সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের আনাগোনা। তার মধ্যে ভারতের সাথে মিয়ানমারের নতুন কৌশলগত অংশীদারিত্ব বাংলাদেশের জন্য কোন নতুন আশঙ্কার জন্ম দিচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলাদেশের পশ্চিম, উত্তর এবং পূর্ব এই তিন দিকের একটা বড় অংশ জুড়ে রয়েছে ভারতের সীমান্ত। আর দেশটির দক্ষিণ পূর্ব কোণে রয়েছে আর এক প্রতিবেশী দেশ মিয়ানমার বা বার্মার সীমান্ত। বাংলাদেশের ঠিক দক্ষিণ দিকে কোনো স্থল সীমান্ত নেই, সেখানে আছে বিশাল বঙ্গোপসাগর। দেখা যাচ্ছে বাংলাদেশের সব দিকে সীমান্তেই এখন নানা ইস্যুতে উত্তেজনা বাড়ছে। ২৪ আগস্টে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে নয়াদিল্লির সাথে ঢাকার সম্পর্কে যে ঐতিহাসিক শীতলতা তৈরি হয়েছে তার সরাসরি বহিঃপ্রকাশ ঘটছে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত আছে ৪,০৯৬ কিলোমিটার। এর মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ২,২১৬ কিলোমিটার সীমান্ত আছে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে। এছাড়া ত্রিপুরার সঙ্গে ৮৫৬ কিলোমিটার, মেঘালয়ের সঙ্গে ৪৪৩ কিলোমিটার, মিজোরামের সঙ্গে ৩১৮ কিলোমিটার এবং আসামের সঙ্গে ২৬৩ কিলোমিটার সীমান্ত আছে। দেশটির কেন্দ্রীয় শাসক দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ১ মাস আগে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসার পর সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া এবং বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের পুশ ইন করার তৎপরতা বেড়েছে। রাজ্য সরকারের দায়িত্ব নিয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন, অবৈধ বাংলাদেশি ও অনুপ্রবেশকারীদের আটক করে বাংলাদেশে পাঠানো হবে। তাদের আটক করতে হোল্ডিং সেন্টার তৈরির ঘোষণা দেওয়া হয়। ঘোষণা দেন ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি অনুসরণের। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিটেনশন সেন্টারে প্রায় ৪০০ অনধিভুক্ত বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে। একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, গত কয়েকদিন ধরে বাংলাদেশ ভারতের বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন তৎপরতা ব্যাপক হারে বেড়েছে। এই পুশিন ঠেকাতে সীমান্তের টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। অনেক জায়গায় স্থানীয় লোকজন সহযোগিতা করছেন বিজিবি সদস্যদের। এই পরিস্থিতিতে উত্তেজনা বাড়ছে প্রতিবেশী দুই দেশের সীমান্তে। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে প্রতিদিনই। বিজিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বাংলাদেশের দৈনিক আজকের পত্রিকার খবরে বলা হয়েছে, বাংলাদেশ ভারত সীমান্তে যেসব এলাকা দিয়ে অবৈধভাবে পুশিং করার আশঙ্কা রয়েছে এমন প্রায় ৭০টি স্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বর্তমানে যশোরের ইসামতি নদী সংলগ্ন ভারতের জঙ্গল এলাকা, যাদবপুর, রঘুনাথপুর ও বেনাপুর এলাকা পুশিনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুর, সাতক্ষীরা, নওগাঁ জেলার সীমান্তবর্তী কিছু এলাকা এবং দুর্গম ও জনবসতিহীন সীমান্ত পথের কয়েকটি স্থানেও পুশিনের আশঙ্কা রয়েছে। দর্শক, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে মোট ৩২টি জেলার সীমান্ত এলাকা অবস্থিত। এর মধ্যে ভারতের সাথে সীমান্ত রয়েছে ৩০টি জেলার। বাকি ২টি জেলা কক্সবাজার ও বান্দরবান কেবল মিয়ানমারের সাথে যুক্ত। আর রাঙ্গামাটি জেলাটি ভারত ও মিয়ানমার উভয়ের সাথে সীমান্ত
ভাগ করছে। ফলে 70টি সীমান্তবর্তী এলাকা যদি পুশিনের জন্য ঝুঁকিপূর্ণ হয়, তাহলে ধরে নিতে হবে ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় সবটাতেই ঝুঁকি বাড়ছে, আর তাতে বাড়ছে উত্তেজনা। মে মাসের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সীমান্তে উত্তেজনা বেড়ে চলেছে। প্রতিদিনই বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে এ নিয়ে খবর প্রকাশিত হচ্ছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, ৩রা জুন থেকে ৬ জুন পর্যন্ত 4 দিনে বিএসএফ এর 21টি পুশিনের ঘটনা সফল হতে দেয়নি বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। এসব ঘটনার মাধ্যমে 2 শতাধিক ব্যক্তিকে ঠেলে পাঠানোর চেষ্টা হয়েছিল। বিভিন্ন গণমাধ্যমে গত কয়েকদিনে যেসব তথ্য ছাপা হয়েছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী 26 জেলার সবকটে দিয়ে এই পুশিনের চেষ্টা চলছে। বর্ডার গার্ড বাংলাদেশ দাবি করছে ৩রা থেকে ৪ঠা জুনে 24 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অন্তত 130 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার ভারতের সঙ্গে সীমান্তের 11 পয়েন্ট দিয়ে 129 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে। বিজিবির দাবি, সেখানে বিএসএফ একটি প্রিজন ভ্যানে করে 30 থেকে 35 জনকে এনে সীমান্তের গেট খুলে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। একই ধরনের ঘটনা যশোরের গোগা ও রুদ্রপুর সীমান্ত, জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুর সীমান্ত এবং চাঁপাইনবাবগঞ্জের বাঙ্কাবাড়ি সীমান্তেও ঘটেছে বলে জানিয়েছে বিজিবি। পরিস্থিতি প্রতিদিনই গুরুতর হওয়ায় সীমান্তে জনবল নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ বর্ডার গার্ড তার শক্তির প্রায় পুরোটাই মোতায়েন করে ফেলেছে। 7 জুন দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর পুশিন ঠেকাতে বাংলাদেশের 26 জেলার সীমান্তে 60,000 বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 4 পালায় 24 ঘন্টা তারা সীমান্ত পাহারা দিচ্ছেন। সীমান্তের বিভিন্ন জায়গায় স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, এত বেশি সংখ্যক বিজিবি মোতায়েন সীমান্তে আর কখনো ঘটেনি। বাংলাদেশে বর্তমানে বিজিবির মোট নিয়মিত সদস্য সংখ্যা 70,000 জন। সাধারণ বা স্বাভাবিক শান্তিকালীন সময় এই 70,000 সদস্যের একটি বড় অংশ সরাসরি সীমান্তে থাকে না। তাদের একটি উল্লেখযোগ্য অংশ ঢাকার পিলখানা সদর দপ্তর, 4টি আঞ্চলিক সদর দপ্তর, 16টি সেক্টর কার্যালয়, প্রশিক্ষণ কেন্দ্র, বিভিন্ন হাসপাতাল এবং অন্যান্য দাপ্তরিক ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্সের দায়িত্বে নিয়োজিত থাকে। বাকি সদস্যরা সীমান্ত ফাঁড়ি বা বিওপিও গুলোতে পালাক্রমে টহল দেয়। পরিসংখ্যান থেকে বোঝা যায়, এবারের ভারত সীমান্তে পুশিন প্রতিরোধের উদ্দেশ্যে বিজিবি তার নিয়মিত ও প্রশাসনিক কার্যক্রমে প্রায় সবটুকু শক্তি একত্রিত করেছে। পুরো বাহিনীর প্রায় 85% বা 60,000 সদস্যকে সরাসরি 26 জেলায় 4,487 কিলোমিটার সীমান্ত জুড়ে সার্বক্ষণিক 4টি শিফটে টহল ও কড়া নজরদারি কাজে নামানো হয়েছে। বিজিবির সদস্যরা পুশিন ঠেকাতে সীমান্তবর্তী এলাকাগুলোতে মাইকিং করে যাচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ খবর হলো, শুধু বিজিবি নয়, বিজনেস স্ট্যান্ডার্ডের খবর বলা হয়েছে, পুশিন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। এই অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবার বর্ডার গার্ড বাংলাদেশের সাথে যুক্ত করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বা আনসার বিজিবিকে। 6 জন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান। ভারত বাংলাদেশ সীমান্তে এমন পরিস্থিতিতে 8 থেকে 11 জুন 4 দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে 57তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে অবৈধ পুশিন, সীমান্তে বাংলাদেশি হত্যা ও সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছে বিজিবি। অন্যদিকে ভারতের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হচ্ছে। ভারত সরকার বলছে, গত 5 বছরের বেশি সময় ধরে দেশটি বাংলাদেশের কাছে 2,860 জনের নাগরিকত্ব যাচাই করার অনুরোধ জানিয়ে আসছে। নয়াদিল্লির দাবি, তারা বাংলাদেশের নাগরিক এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন। নাগরিকত্ব নিশ্চিত হলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ ও আসামে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হওয়ার প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শত শত কথিত বাংলাদেশি অভিবাসী যাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ রয়েছে, তারা সীমান্ত এলাকায় জড়ো হয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন,
ভারতে অবস্থানরত সব বিদেশি নাগরিক যদি তারা অবৈধভাবে এখানে থাকেন, বাংলাদেশ থেকে আসা ব্যক্তিরাও এর অন্তর্ভুক্ত। তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দেশের আইন রয়েছে এবং সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, ভারত বাংলাদেশের 3 দিকে সীমান্তে এমন যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের আরেকটি সীমান্তে গত কয়েকদিনে উত্তেজনা বাড়ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক জান্তা সরকারের শেষ শক্তিশালী ঘাঁটিগুলো লক্ষ্য করে অল আউট বা চূড়ান্ত আক্রমণ শুরু করেছে দেশটির জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সশস্ত্র এই গোষ্ঠীটি দাবি করেছে তারা পুরো রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে। রাজ্যের প্রধান প্রশাসনিক কেন্দ্র ও রাজধানী সিতোয়ে এবং চীনের $100 কোটি মেগা প্রজেক্ট সমৃদ্ধ কৌশলগত অঞ্চল কিয়াকফিউতে অবস্থিত মিয়ানমার নৌবাহিনীর প্রধান পশ্চিমাঞ্চলীয় ঘাঁটিগুলোকে চারদিক থেকে অবরুদ্ধ করে ফেলেছে আরাকান আর্মির যোদ্ধারা। ইরাবতী সহ মিয়ানমারের একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বঙ্গোপসাগর এবং কালাদান নদীর অববাহিকায় অবস্থান নেওয়া জান্তা নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং আরাকান আর্মি গোলন্দাজ বাহিনীর মধ্যে গত 2 সপ্তাহের বেশি সময় ধরে তীব্র গোলাগুলি চলছে। সিতোয়ে দক্ষিণ পূর্বে এবং পুন্নাগুন টাউনশিপের সীমান্তের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ শৈমিনকান নৌ সহায়তা ঘাঁটি এবং সিতোয়ের আঞ্চলিক অপারেশন কমান্ডের ঠিক উত্তরে অবস্থিত ক্যারমাথাক সামরিক ঘাঁটিতে চারদিক থেকে হামলা জোরদার করেছে আরাকান আর্মি। এমন পরিস্থিতির মধ্যে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং 5 দিনের সফরে ভারতে গিয়েছিলেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। সে আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল সীমান্ত নিরাপত্তা। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস বলছে, মিয়ানমার প্রেসিডেন্টের এই ভারত সফর দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক হিসেব নিকেশ সম্পূর্ণ বদলে দিয়েছে। মিয়ানমার রেয়ার আর্থ পাওয়ার আশায় মিয়ানমারের সাথে ভারতের এমন সম্পর্কে বেশ সহায় আছে যুক্তরাষ্ট্রের। দর্শক, মিয়ানমার সীমান্তে এমন স্থান আছে যেখানে ভারত, বাংলাদেশ ও মিয়ানমার 3 দেশেরই যৌথ সীমান্ত আছে। মিয়ানমারের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, মিয়ানমারের প্রেসিডেন্টের ভারত সফরের শুরু থেকেই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের জান্তা বাহিনীর অভিযান জোরদার হয়েছে। বিশেষ করে কিয়াকফিউ অঞ্চলটি অত্যন্ত সংবেদনশীল, কারণ এখানে রয়েছে চীনের সমর্থনে বাস্তবায়নাধীন গভীর সমুদ্র বন্দর, অপরিশোধিত তেলের পাইপলাইন, গ্যাস পাইপলাইন এবং মেড আইল্যান্ডের জ্বালানি টার্মিনালের মতো একাধিক বৃহৎ অবকাঠামো প্রকল্প। আবার এখানে আছে ভারতের কালাদান প্রকল্প। এই অঞ্চল রক্ষায় আরাকান আর্মির বিরুদ্ধে চীনা বাহিনী কাজ করছে। জান্তা সরকার ব্যাপক হারে প্রতিশোধমূলক বিমান হামলা শুরু করেছে। সাথে কয়েকদিন আগে জান্তা বাহিনী স্থল অভিযানও শুরু করেছে। এই স্থল অভিযান জোরদার হলেই তার ব্যাপক প্রভাব পড়বে বাংলাদেশে। বিশেষ করে আরাকান আর্মি মংডু সহ আশেপাশের এলাকাগুলোর রোহিঙ্গাদের উপর নির্যাতন চালায়। প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা পাড়ি দেয় বাংলাদেশে। মানে একদিকে পুশিন ঠেকানোর জন্য সর্বশক্তি নিয়োগ করা হচ্ছে, অন্যদিকে জোয়ারের পানির মতো রোহিঙ্গা ঢুকছে। আবার আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তে পুঁতে রেখেছে মাইন। এর মধ্যে মাইন বিস্ফোরণে বাংলাদেশি মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এই সময় ভারতের সীমান্তে বিজিবিকে পূর্ণ মনোযোগ দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের পার্বত্য এলাকায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ, যারা আরাকান আর্মির ছত্রছায়ায় আছে, তারা এবার সীমান্ত পার হয়ে এপারে চলে আসার আশঙ্কা বাড়ছে। এই কুকি চিন মিয়ানমারের চীন রাজ্যের পালেতুয়া এলাকায় আশ্রয় নিচ্ছে এবং সেখান থেকে অস্ত্র সংগ্রহ করছে, যা বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তাকে গুরুতর হুমকির মুখে ফেলেছে। প্রশ্ন হলো, বাংলাদেশের সীমান্তগুলোতে শুধুই কি রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা বাড়ছে, নাকি বাংলাদেশ তার সীমান্তগুলোতে ক্রমান্বয়ে নিজস্ব নিয়ন্ত্রণ ও লিভারেজ হারাচ্ছে? এই প্রশ্নের উত্তর অত্যন্ত জটিল ও বহুমাত্রিক, তাই সোজা সাপটা কোনো মন্তব্য করা কঠিন। তবে এটা পরিষ্কার, বাংলাদেশের চারপাশে চলমান সীমান্ত উত্তেজনা কেবল স্থানীয় সীমান্ত সংঘর্ষের বিষয় নয়, বরং একটি দক্ষিণ এশিয়ায় পরাশক্তিগুলোর আঞ্চলিক আধিপত্যের মধ্যকার এক দীর্ঘমেয়াদী ছায়াযুদ্ধের অংশ হতে যাচ্ছে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।